কেমিক্যাল আপনারা ব্যবহার এই কেমিক্যালের মধ্যে কোন কোনটি মানব দেহের জন্য মারাত্মক ক্ষতির কারণ হচ্ছে? কেমিক্যাল সবসময় মানুষের কিন্তু একটা ভালো জিনিস না, তবে এটা ব্যবহারের উপর ডিপেন্ড করে। তবে লেদার সেক্টরে যে এই কেমিক্যালগুলো ব্যবহার হয় এর মধ্যে অনেকগুলোই আছে খুব যেটা কেমিক্যালি ভীষণভাবে এবং এনভায়রনমেন্টালি হ্যাজার্ডাস, যেমন ক্রোমিয়ামের মধ্যে একটা। এরপর আমরা সোডিয়াম সালফাইড ব্যবহার করি, এগুলো আমাদের ভীষণ রকম ক্ষতি করে। ক্রোমিয়ামটা হচ্ছে যে সবচেয়ে বেশি ডেঞ্জারাস এই কারণে যে এটা সরাসরি মানুষের দেহের সংস্পর্শে আসলে পরে অনেক ধরনের যেমন কার্সিনোজেনিক ইফেক্ট এবং বিভিন্ন ধরনের পোস্টপাস্টার বা শারীরিক বিভিন্ন স্নায়বিক দুর্বলতা এই সমস্ত জিনিস ঘটে। সবচেয়ে ভয়ঙ্কর আমরা এই মুহূর্তে বলবো যে ক্রোমিয়ামটা, যেটা সমগ্র বিশ্বে এই লেদার সেক্টরের মেইন বিষয় হচ্ছে ক্রোমিয়ামকে কীভাবে ইউজ করে এই বিকল্প কোনো পদ্ধতিতে ট্যানিং করা যায় কিনা যদি এখন বিজ্ঞানী ব্যবসায়ী হওয়া। আচ্ছা, আরেকটা বিষয় যেটা সেটা হলো যে আপনারা তো এখানে সতর্কতার সাথে এই কেমিক্যালগুলি আপনারা ব্যবহার করেন, কিন্তু চামড়ার যে ওয়েস্টেজ আছে সেটা দেখা গেল যে গলানোর জন্য সেটা দিয়ে মাছের খাবার, মুরগির খাবার এবং অয়েল বানানোর জন্য নিয়ে যাচ্ছে এবং তারা সেটা পোড়াচ্ছে, সেইটার পরিস্থিতিটা কি একটু বলবেন? হ্যাঁ, এটা আসলে চামড়া চুল তৈরি করতে গেলে পরে বাই প্রোডাক্ট হিসেবে আমাদের যেমন শেভিং গাছ, এটা একসময় চায়নাতে চলে এক্সপোর্ট হয়ে যেটা দিয়ে আমরা কাগজ তৈরি হতো। তবে এটা এখন পাশাপাশি রিসেন্টলি দেখা যাচ্ছে যে আমাদের যে পোল্ট্রি ইন্ডাস্ট্রি বেড়ে উঠছে তাদের খাদ্য হিসেবে খুব জনপ্রিয়, কারণ এর মধ্যে যে চামড়ার যে কোলাজেন পার্টটা, প্রোটিন পার্টটা, এটা পোল্ট্রি এদের ফিড হিসেবে ব্যবহার করলে পরে গ্রোথ এবং দ্রুত উৎপাদনের জন্য খুব ভালো হয়, যার জন্য এটা খুব জনপ্রিয়। কিন্তু ভয়ঙ্কর দিক হচ্ছে যে চামড়াতে যে ক্রোমিয়াম ব্যবহার হচ্ছে, সেই গাছটা ক্রোমিয়াম গাছটা শেভিং গাছটার মধ্যে ক্রোমিয়াম থাকছে এবং এই ক্রোমিয়ামটা যখন সরাসরি আমাদের পোল্ট্রি ফিড হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেটা খাওয়ার পরে এই যে মাংসটা উৎপন্ন হচ্ছে যেটা আমাদের ভেড়িরা ব্যবহার করছে, সবচেয়ে বেশি রকম ভালো হচ্ছে ভেড়িরা। এরা যখন এই দেখা যাচ্ছে যে ব্রয়লার, ওরা যখন এটা নিচ্ছে এবং ওই ব্রয়লারের খাদ্য হিসাবে কিন্তু মানে এই পোল্ট্রির খাদ্য হিসাবে কিন্তু এটা ব্যবহার হচ্ছে, সরাসরি আমাদের ভেড়িরা সবচেয়ে বেশি ভয়ঙ্করভাবে এফেক্টেড হচ্ছে। এতে বিকল্প শিশু বা দেখবেন আস্তে আস্তে তার স্নায়বিক দুর্বলতা এগুলো দেখা যাচ্ছে। এটা ভয়ঙ্কর একটা জিনিস। মানে ওখানে কি মানে মিশানো আছে, কি মিশানো আছে আসলে ভয়ঙ্কর জিনিস যেটা হচ্ছে যে ক্রোমিয়ামের মধ্যে, ক্রোমিয়ামটা এমনি নর্মালি একটা বিষ, তবে এটা যদি কখনো তাপ উৎপন্ন বা এই সমস্ত যে কোনো কারণে যদি হেক্সাভ্যালেন্ট ফর্ম তৈরি হয়, এই হেক্সাভ্যালেন্ট ফর্মটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। এই হেক্সাভ্যালেন্ট ফর্মটা বিভিন্ন কারণে হতে পারে, তাপের কারণে হতে পারে কিংবা যে কোনো কারণে আরেকটা নিউট্রিশন রিঅ্যাকশনের কারণে হতে পারে। এবং চামড়া ইন্ডাস্ট্রিতে এইগুলোকে নিয়ে হিট করে তাপ তৈরি করে এই প্রসেসিং করা হয়, যার ফলে 100% গ্যারান্টিতে বলা যায় যে ওখানে হেক্সাভ্যালেন্ট ফর্ম তৈরি হয়েছে। এবং হেক্সাভ্যালেন্ট ফর্মটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। এটা দ্বারা কি হতে পারে মানুষের ক্ষতির কারণ? এটা মেইন ইফেক্ট, ফার্স্ট যেটা ইফেক্ট হবে সেটা হচ্ছে